শান্ত এক সবুজে ঘেরা গ্রাম। সকালের মৃদু আলোয় জেগে উঠছে প্রকৃতি। এই নিরিবিলি পরিবেশেই শুরু হয়েছিল দুই শিশুর গল্প, দেবদাস আর পারো। তাদের এই ছোট্ট বন্ধুত্ব একদিন রূপ নেবে এক অবিস্মরণীয় প্রেম কাহিনীতে। ছোটবেলার সেই দিনগুলো ছিল হাসি আর আনন্দে ভরা। দেবদাস আর পারো একসাথে খেলতো, হাসতো, ঝগড়া করত, কিন্তু তাদের সম্পর্ক ছিল খুবই গভীর, যা সময়ের সাথে আরও মজবুত হয়ে উঠছিল। সময় গড়িয়ে তারা বড় হতে থাকে, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নিতে থাকে এক অজানা অনুভূতিতে। চোখে চোখে কথা বলতো তারা, কিন্তু কেউই সাহস পেত না নিজের মনের কথা প্রকাশ করতে। একদিন হঠাৎই বদলে যায় সবকিছু। পড়াশোনার জন্য শহরে চলে যেতে হয় দেবদাসকে। বিদায়ের সেই মুহূর্তে পারোর চোখে জল, আর দেবদাসের মনে অজানা এক শূন্যতা। দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু পারোর অপেক্ষা শেষ হয় না। প্রতিদিন সে জানালার পাশে বসে থাকে, হয়তো আজই ফিরে আসবে তার দেবদাস। অন্যদিকে শহরের ব্যস্ত জীবনে ধীরে ধীরে বদলে যেতে থাকে দেবদাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছু যেন তাকে দূরে সরিয়ে দেয় সেই পুরনো ভালোবাসা থেকে। নিঃশব্দ রাতে চাঁদের দিকে তাকিয়ে পারো ভাবে, দেবদাস কি এখনো তাকে মনে করে, নাকি শহরের কোলাহলে সে হারিয়ে গেছে চিরতরে। একদিন পারোর লেখা চিঠি পায় দেবদাস। সেই চিঠিতে ভরা ভালোবাসা আর অপেক্ষার গল্প। কিন্তু সেই চিঠি পড়েও তার মনে তৈরি হয় দ্বিধা আর অনিশ্চয়তা। ভালোবাসা থাকা সত্ত্বেও নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না সে। অহংকার আর দুর্বলতার মাঝে আটকে যায় তার মন। এদিকে পারোর পরিবার সিদ্ধান্ত নেয়, এভাবে আর অপেক্ষা করা যাবে না। তারা তার বিয়ের ব্যবস্থা করে অন্যত্র, যেখানে সম্মান আর নিরাপত্তা আছে, কিন্তু নেই ভালোবাসা। মনের সমস্ত কষ্ট চেপে রেখে পারো নীরবে কেঁদে ওঠে। তার চোখের জল যেন বলে দেয় সে ভালোবাসা হারাতে চায় না, কিন্তু তার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই এই সমাজে। অনেক দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পারে দেবদাস। সে ফিরে আসে সেই গ্রামে, যেখানে ফেলে এসেছিল তার সবচেয়ে প্রিয় মানুষটিকে। কিন্তু সময় কি আর অপেক্ষা করে? দুজনের দেখা হয়, কিন্তু ভালোবাসার জায়গায় এসে দাঁড়ায় অহংকার। কথা বলতে গিয়েও তারা একে অপরকে আঘাত করে ফেলে, আর সেই মুহূর্তেই তাদের সম্পর্ক ভেঙে পড়ে চিরদিনের জন্য। পারোর বিয়ে হয়ে যায় এক ধনী পরিবারের সাথে। গায়ে বিয়ের সাজ থাকলেও তার হৃদয়ে শুধু শূন্যতা, কারণ তার মন তো পড়ে আছে দেবদাসের কাছে। সব খবর শুনে ভেঙে পড়ে দেবদাস। সে বুঝতে পারে নিজের ভুলের কারণেই সে হারিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাকে। কষ্ট ভুলতে মদের আশ্রয় নেয় দেবদাস। প্রথমে তা ছিল সাময়িক ভরসা, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র সঙ্গী। অন্ধকার মদের আসরে বসে নিজেকে হারিয়ে ফেলে সে। চারপাশে মানুষ থাকলেও তার ভেতরের একাকিত্ব আরও গভীর হয়ে ওঠে প্রতিদিন। এই সময় তার জীবনে আসে চন্দ্রমুখী, একজন নর্তকী, যার জীবনের গল্প কম কষ্টের নয়, কিন্তু তার হৃদয় ভরা এক অদ্ভুত কোমলতায়। দেবদাসের ভাঙা মন দেখে চন্দ্রমুখীর মনে জন্ম নেয় এক সত্যিকারের ভালোবাসা, যা কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই শুধু দিতে জানে। কিন্তু দেবদাস তার সেই ভালোবাসাকে গ্রহণ করতে পারে না। তার মন এখনও আটকে আছে পারোর স্মৃতির মাঝে। প্রত্যাখ্যান পাওয়ার পরেও চন্দ্রমুখী তার ভালোবাসা ছেড়ে দেয় না। সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো তা শুধু অপেক্ষা করা। মদের নেশায় আর বৃষ্টির মাঝে নিজের জীবনকে ধ্বংস করে দেয় দেবদাস। প্রতিটি মুহূর্তে সে আরও ভেঙে পড়ে ভেতর থেকে। তার চোখে ভেসে ওঠে পারোর স্মৃতি, সেই হাসি, সেই চোখ, সেই ভালোবাসা যা সে নিজেই হারিয়েছে। অন্যদিকে পারো এখন এক ধনী পরিবারের বউ। সবকিছু থাকলেও তার জীবনে নেই সেই ভালোবাসা যা একদিন তার ছিল। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে জ্বালাতে সে মনে করে দেবদাসকে। হয়তো সেই স্মৃতি তার বেঁচে থাকার একমাত্র ভরসা।
অতিরিক্ত মদ আর কষ্টে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে দেবদাস। তার শরীর ভেঙে যায়, কিন্তু তার মন এখনো খুঁজে ফেরে ভালোবাসা। এই কঠিন সময়েও চন্দ্রমুখী তার পাশে থাকে। সে চায় না দেবদাস এভাবে শেষ হয়ে যাক। শেষবারের মতো পারোর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় দেবদাস। হয়তো এই দেখা তার জীবনের শেষ অধ্যায়। দুর্বল শরীর নিয়েও সে যাত্রা শুরু করে। তার চোখে শুধু একটাই লক্ষ্য, পারোকে শেষবার দেখা। অবশেষে সে পৌঁছে যায় পারোর বাড়ির সামনে, কিন্তু তার শরীর তখন প্রায় নিস্তেজ। দরজার সামনে এসে লুটিয়ে পড়ে দেবদাস। তার সমস্ত শক্তি যেন শেষ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পারো। তার মনে শুধু একটাই কথা, দেবদাসকে একবার দেখা। কিন্তু সমাজের নিয়ম তাকে থামিয়ে দেয়। দরজার ওপারে দাঁড়িয়ে থাকে সে, আর কাছে যেতে পারে না। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে দেবদাসের ঠোঁটে ভেসে ওঠে পারোর নাম, আর সেই সাথেই শেষ হয়ে যায় তার জীবনের গল্প। ভেঙে পড়ে পারো, কিন্তু তখন আর কিছুই করার নেই। ভালোবাসা থেকে যায়, কিন্তু মানুষটা চলে যায় চিরতরে। চন্দ্রমুখী নিঃশব্দে বেঁচে থাকে। তার ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সে কখনো তা ফিরে পায়নি। দেবদাসের চলে যাওয়ার পর সবকিছু যেন শূন্য হয়ে যায়। জীবন এগিয়ে চলে, কিন্তু সেই শূন্যতাটা থেকেই যায়। একটি ভুল সিদ্ধান্ত, একটুখানি অহংকার, আর তার ফল একটি জীবনের সম্পূর্ণ ধ্বংস। পারো আকাশের দিকে তাকিয়ে থাকে। হয়তো কোথাও দেবদাস এখনো তার সাথেই আছে। এটাই দেবদাস, এক অপূর্ণ ভালোবাসার গল্প, যা আমাদের শেখায় ভালোবাসা থাকলে তা বলতে দেরি করা উচিত নয়।